বাস ঈদুল আজহাকে স্মরণীয় এবং ধরনীয় করে রাখার জন্য এই বেলপাড়ার ক্লাসে বেলপাড়া বাগবাড়ি নগরপাড়ার এই আয়োজনে এই সুন্দর মুখর পরিবেশকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বের মুখে একটি পরিচিত মানচিত্রে পরিচিত হবে যে এই ব্যতিক্রম ধর্মী পাতিল বাস আসলে নিজে চোখে না দেখলে উপভোগ করার মতো নয়। সুন্দর পাতিল, আমরা এই পাতিলে আন্টি করছেন রান্না করে খাই। আসলে এই পাতিলের মধ্যে ছিল কিভাবে মাটির মতো আপনাদেরকে তখন এই তথ্য ইউনিয়নে আজতা প্রতি বছর হলেও আপনারা উপভোগ করবেন যাতে আমাদের কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। যাতে এই ইয়াসিন রিয়াজ সাহিল রহিম ইয়াসিন সচিব তোমরা অতি শীঘ্রই পূর্ব পাশে চলে যাও। তোমরা অতি শীঘ্রই পূর্ব পাশে চলে যাও। অধিকার করেছে এমন অধিকার করেছে মুসলমান মুসলমান ওরা দুজনে হাসি খুশি তারা বলতে পারে প্রতিযোগিতায় সুন্দর খেলা হচ্ছে এই জলাশয় 25 সংলগ্ন বেলপাড়ার মাঠে। কি সুন্দর স্মরণীয় খেলা আসছে আমাদের সমান বয়সী 1-1.5 বছরের বড় হতে পারে। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় নামটি ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম খান যিনি অধিকার করেছেন যারা ভলেন্টিয়ার আছেন যে আলম আমজাদ আবির তালুক একটু তুমি দিচ্ছ পাতিলাটি দিয়ে দেই এই বইটা দিয়ে দেই বাইরে গেছে আমি সবার আগাইছি 2-4-5 মিনিট আগাইছি সেকেন্ড ওয়ালেট ভাই হাটাবুল ভাই যারা গণতন্ত্র তাদেরকে ভালোর দিকে যাওয়ার জন্য বিশেষ রক্ষণা করে তাড়াতাড়ি অনুরোধ করছি আপনারা একটু সারিবদ্ধভাবে দূরে থাকার চেষ্টা করুন। একটি পাতিল আরেকটির সাথে সংঘর্ষ লেগে গেলে বুঝে যাবে আপনার প্রতিযোগিতায় হেরে যাবেন। তাই আপনি চেষ্টা করুন সোজাসুজি আসার জন্য এবং দূরত্ব বজায় রাখার জন্য। আজকে দেখতে পাচ্ছি আপনারা কানায় কানায় যে বছর বছর আসলে করতালি নাই, কি আনন্দ নাই, সুন্দর মুখর এই ঘন পরিবেশে আসলে মেঘও নাই, আবহাওয়া অনুকূলে। গত বছর খুব মেঘ ছিল।
আমি নাম বলে দিচ্ছি। প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছেন। এর মধ্যে নিশানায় লাগে পড়ব। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ডুবে গেলে বাদ তাইলে হ্যাঁ তাইলে না দিন ডুবে গেলে হ্যাঁ তাইলে এই না দিন প্রতিযোগী বন্ধু আছেন, আপনারা তাড়াতাড়ি খেলার দিকে চলে যান। সমাজ সংকীর্ণতার অভাবে আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে যান, খেলার দিকে চলে যান। এইটার রেজাল্টটা দিয়ে যান, রেজাল্টটা দিয়ে যান। এই যে বইডাটা লন তালই পিছে বইডাটা এই বইডাটা দিয়ে দিও। দ্বিতীয় কে নাদিম দ্বিতীয় যেটা ডুবে গেছে এটা কি দড়ি ধরছে? ধরছে পাতি ডুবে গেলে বাস তৃতীয় সাউন্ড। প্রতি বছর অয়ন নামে একটি খেলা খেলে অয়ন এই খেলায় অংশগ্রহণ করছে। আসলে কার ভাগ্যে এলইডি টেলিভিশন 32 ইঞ্চিটি আছে বলা বাহুল্য নয়, তবে আমি আশা করি যে খেলাটি অত্যন্ত সুন্দর হয়েছে, কোনো বিশৃঙ্খলা হয়নি। চলে আসছে প্রতিযোগী বন্ধুরা, আপনাদের 1 মিনিটের মধ্যে ঘোষণা করা হলো। তাদেরকে উৎসাহ দিন এবং এই অনুষ্ঠানকে সার্থক করে গড়ে তুলুন। লক্ষ্য রাখুন তৃতীয় এবং তৃতীয় আমি প্রতিযোগিতায় সে নিজেকে রক্ষা করতে পারে, তিনি প্রতিযোগী সক্ষম। প্রথম স্থান অধিকার করেছেন এবং দ্বিতীয় স্থান তৃতীয় স্থান যারা অধিকার করেছেন তাদেরকে ওই কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখন দর্শক মন্ডলী অল্প কিছুক্ষণের মধ্যে চ্যাম্পিয়ন ম্যাচ খেলা আরম্ভ হবে। এই চ্যাম্পিয়ন ম্যাচের মধ্যে আজকের খেলা সমাপ্তি ঘোষণা করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন এই 4 গ্রুপে যারা প্রথম স্থান অধিকার করেছেন তাদেরকে নিয়ে একটি চ্যাম্পিয়ন ম্যাচ দেওয়া হবে। মতো প্রতিযোগিতা করছেন অনুপ্রাণিত করেন এবং যাতে তারা কেউ যেতে না পারে এবং আপনাদের উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে খেলার আর্থিক থাকলে আজকে খেলা বিজয়ী হচ্ছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন তারা তাদের জানাই শুভকামনা এবং পরবর্তী যারা আজকে চ্যাম্পিয়ন হতে পারেন নাই তারা আশা রাখেন যাতে আগামীতে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন। শুধু দর্শক মন্ডলী আমি যথাযথ শুনেছি যে রয়্যালনামের শুনেছি এই প্রশিক্ষণ কর্মী পাতিল বাস প্রতিযোগিতা সমাপ্তি ঘোষণা করা হলো। এখন পুরস্কার ভিতরে নিতে হলো।
না না এত দূরত্বে ধরেন ভালো লাগছে আমি আপনি দর্শক মন্ডলী, আমার শ্রদ্ধা বড় ভাই এই খিলগাঁও থানার অধিবাসী আনোয়ার হোসেন হামজাকে এই খেলা সম্বন্ধে উপভোগ করার জন্য কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এই পাতিল বাইশ আয়োজন করার জন্য নগরপাড়া এবং রেলপাড়ার বাগবাড়ির যুবক এবং মুরব্বীদের ধন্যবাদ জানাই এই এলাকাবাসীকে। এবং একটা আনন্দ গণ ঈদের পরবর্তীতে একটা আনন্দ গণ স্বতঃস্ফূর্ত একটা পাতিল বাইশ হলো, যা ছিল অনেক মনোমুগ্ধকর, সুন্দর এবং নান্দনিক। আমার বড় ভাই খন্দকার আনোয়ার ইসলাম এখানে আছেন, আমার নাট্যগুরু। তিনি বললেন যে জীবনে এই প্রথম এই পাতিল বাইশ আমি দেখলাম। ইতিপূর্বে আমি এই পাতিল বাইশ কখনো দেখি নাই, তবে আমাদের গ্রামে আমরা ইতিপূর্বে দেখেছি। তবে সবচেয়ে বড় পাতিল বাইশ হলো আজকের বাইশটা। এই আয়োজনটা খুবই সুন্দর ছিল। আয়োজকদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আনোয়ার হোসেন হামজা ভাইকে। এখন আমার লাইফ আমি প্রথম দেখলাম আর কি পাতিল দিয়ে বাইস। ইতিপূর্বে আমরা অনেক বাইস দেখেছি। আমার বাড়ি বুড়িগঙ্গা নদীর পাড়ে, তো সেখানে আগে পাকিস্তান আমলে দেখতাম 14 আগস্ট। এরপরে আরো কয়েকবার দেখছি দেশ স্বাধীন হওয়ার পরে। খুব আনন্দ ঘন অনুষ্ঠান থাকতো সেগুলো, এবং আজকে এটা দেখলাম এবং খুব ভালো লাগলো। এলাকার যারা আছেন আয়োজক সবাইকে আমার অভিনন্দন, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বড় ভাইকে আমাদের কমিটির পক্ষ থেকে। ছবি তোলা ছবি দ্বিতীয় স্থান করছে হাসি। সব তুলে মিলে গেছে। দ্বিতীয় স্থান করছে হাসি। তৃতীয় স্থান করেছে খুশি। ওরা দুই বোন জমজ। হাসি খুশি দুই বোন জমজ বোন। তৃতীয় স্থান করছে খুশি। খুশি গ্রুপ খ প্রথম স্থান অধিকার করেছেন ইয়াসিন। ইয়াসিন গ্রুপ খ প্রথম স্থান অধিকার করছেন ইয়াসিন। তোমরা আপনি যাবি বেটা কাকা। সবাই লোক হাত মিলাও, সবাই লোক হাত মিলাও, সবাই লোক হাত মিলাও। দ্বিতীয় স্থান করেছেন সাইম। সাইম দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাইম। সরান তো সর। সবাই লোক হাত মিলাবি। তৃতীয় স্থান অধিকার করেছেন রিয়াদ। তৃতীয় স্থান অধিকার করছেন রিয়াদ। সামনে তাকাও, সামনে তাকাও। তালি হবে, তালি হবে। দ্বিতীয় স্থান করেছেন মোহাম্মদ মমিন। দ্বিতীয় স্থান করেছেন মোহাম্মদ মমিন। সামনে 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 মোহাম্মদ মমিন। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবুল। মোহাম্মদ আবুল। গ্রুপ গ প্রথম স্থান অধিকার করেছেন মাহমুদ।
গ্রুপ গ প্রথম স্থান অধিকার করেছেন মাহমুদ। দ্বিতীয় স্থান করেছেন শাওন। এবং শেষ প্রথম স্থান অধিকার করেছেন অয়ন। প্রথম স্থান অধিকার করেছেন অয়ন। প্রথম স্থান অধিকার করেছেন অয়ন। সর্বশেষ চ্যাম্পিয়ন মাহমুদ। সর্বশেষ চ্যাম্পিয়ন মাহমুদ। চ্যাম্পিয়ন 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 সর্বশেষ চ্যাম্পিয়ন মাহমুদ। দর্শক মন্ডলী, এই মাত্র চ্যাম্পিয়ন পুরস্কার আপনাদের হাতে তুলে দিচ্ছে যে এই ডাকনাম বাঘা এর হাতে তুলে দিচ্ছে মাহমুদ, এই কমিটির সকলে এবং মেজরউদ্দিন আহমেদ। যদি দর্শক মন্ডলী, এই খেলায় এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। মাহমুদ বাঘা